একটা ছোট গ্রামে রহিম নামে এক লোক থাকত। হঠাৎ তার শরীরে প্রচণ্ড চুলকানি শুরু হল। দিনে কম, কিন্তু রাতে বিছানায় গেলে চুলকানি এত বেড়ে যেত যে ঘুমাতেই পারত না। প্রথমে সে ভাবল হয়তো গরমে বা মশার কারণে হচ্ছে। কিন্তু কয়েকদিনের মধ্যে রহিমের হাতে, আঙুলের ফাঁকে, কোমরে লাল ছোট ছোট ফুসকুড়ি উঠল। এবার তার স্ত্রী আর বাচ্চার শরীরেও একই চুলকানি শুরু হল। সবাই চিন্তায় পড়ে গেল, এত একসাথে হল কিভাবে? পরে গ্রামের এক ডাক্তার তাদের বললেন, এটা হলো স্ক্যাবিস। খুব ছোট্ট এক ধরনের পোকা আছে যাকে চোখে দেখা যায় না। তারা মানুষের গায়ে ঢুকে সুডঙ্গ তৈরি করে আর সেখানেই ডিম পাড়ে। তাই রাতে এত চুলকানি হয় গি। ডাক্তার বুঝিয়ে দিলেন, এটা একজন থেকে আরেক জনের শরীরে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তাই পুরো পরিবারকে একসাথে চিকিৎসা নিতে হবে। তিনি বিশেষ ক্রিম দিলেন, বললেন রাতে গোসল করে সারা শরীরে মাখতে আর পরদিন জামাকাপড়, চাদর, বালিশের কাভার সব গরম পানিতে ধুয়ে রোদে শুকাতে। কিছুদিন নিয়ম মেনে চিকিৎসা করার পর রহিম আর তার পরিবার একেবারে সুস্থ হয়ে গেল। তারা বুঝতে পারল, চুলকানি শুধু সাধারণ অ্যালার্জি নয়, অনেক সময় এটা স্ক্যাবিস নামের রোগও হতে পারে। আর সময়মতো চিকিৎসা না করলে পুরো পরিবারই আক্রান্ত হতে পারে। শেষে রহিম সবার কাছে বলল, চুলকানিকে হেলাফেলা করবেন না। দ্রুত ডাক্তার দেখান। সচেতন থাকলেই সুস্থ থাকা যায়। স্ক্যাবিস চিকিৎসা। ১. পরিষ্কার পরিচ্ছন্নতা। স্ক্যাবিস হলে রোগীকে আলাদা রাখতে হবে। প্রতিদিন জামাকাপড়, বিছানার চাদর, বালিশের কাভার গরম পানিতে ধুয়ে রোদে শুকাতে হবে। পরিবারের সবাইকে একসাথে চিকিৎসা নিতে হবে, না হলে আবার সংক্রমণ হতে পারে। ২. ওষুধ, চামড়ায় লাগানোর ক্রিম, লোশন। প্রমেথ্রেন ৫ ক্রিম সবচেয়ে কার্যকর ও নিরাপদ ওষুধ। পুরো শরীরে, গলা থেকে নিচ পর্যন্ত মেল, রাতে ঘুমানোর আগে ভালো করে লাগাতে হবে এবং ১-২ ঘণ্টা পর ধুয়ে ফেলতে হবে। বেনজিল বেনজোয়েড লোশন বিকল্প হিসেবে ব্যবহার হয়, তবে কিছুটা চুলকানি ও জ্বালা করতে পারে। প্রয়োজন হলে ১ সপ্তাহ পর আবার একইভাবে লাগাতে হয়। ৩. খাওয়ার ওষুধ। গুরুতর বা ছড়ানো স্ক্যাবিসে ডাক্তাররা মাঝে মাঝে ইভারমেকটিন ট্যাবলেট দিয়ে থাকেন। তবে এটা অবশ্যই ডাক্তারের পরামর্শে খেতে হবে। ৪. চুলকানি কমানোর উপায়। চুলকানি কমাতে অ্যান্টিহিস্টামাইন যেমন সেথিরাজাইন, লোরেটেডাইন ইত্যাদি খাওয়া যেতে পারে। ত্বক ঘষাঘষি না করে ঠান্ডা পানিতে ধোয়া ভালো। ৫. সতর্কতা। ছোট শিশু, গর্ভবতী বা স্তন্যদানকারী মায়ের চিকিৎসা অবশ্যই ডাক্তারের পরামর্শে করতে হবে। চুলকালে করলে ইনফেকশন হতে পারে, তখন অ্যান্টিবায়োটিক লাগতে পারে।